আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি ঢাকা থেকে। তো আজকে আমি আপনাদের সঙ্গে এই সুন্দর নেক ডিজাইনটা শেয়ার করব। কিভাবে আপনারা নিজেরা নিজেদের ড্রেস এইভাবে সুন্দর করে তৈরি করতে পারবেন সেটারই টিউটোরিয়াল থাকছে আজকে। তো এটা হচ্ছে আমার নিজের জন্য একটা ড্রেস আমি তৈরি করেছিলাম। এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা। তো ড্রেসের দোপাট্টাটা দেখে আমার এত বেশি পছন্দ হয়েছে। আর হচ্ছে জামার এই যে ফেব্রিক্সটা একটা যে চেক টাইপের বা একটা যে লম্বা লম্বা কেমন একটা প্রিন্ট, এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক, তো ড্রেসটা হাতে পাওয়ার পরে আমি চিন্তা করলাম একটু ইউনিকভাবে তৈরি করব। তো সেটাই করলাম আর কি। তো এখানে আমি হচ্ছে পার্সেলটা পেয়ে গেছি। তো ডেলিভারি ম্যানের সামনে আমি জাস্ট একটু পলিটা ছিঁড়ে দেখতেছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো ভিতরটা আমি খুলে দেখিনি, আবার ভয় পাচ্ছিলাম যে আবার কাটা ছেঁড়া আছে কিনা। মানে আমি নিজে অনলাইন বিজনেস করি, তারপরেও নিজে কিছু অর্ডার করতে গেলে খুবই বেশি নার্ভাস থাকি। তো যাই হোক, এখানে আমি প্রথমে গলার চড়া মাপ নিয়েছি 2.5 ইঞ্চি, এই যে দেখতে পাচ্ছেন একটা পেস্টিংয়ে। তারপরে আমি হচ্ছে 1.5 ইঞ্চিতে একটা দাগ কেটেছি, দেন 2 ইঞ্চিতে আমি আরেকটা দাগ কেটে নিয়েছি। আর নিচ দিক থেকে আমি হচ্ছে যে 1 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটেছি আর 1.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ কেটে নিয়েছি। আর লম্বায় নিয়েছিলাম 13.5 ইঞ্চি, মানে আমি লম্বার মাপটা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, আপনারা মনে রাখবেন যে লম্বায় আমি 13.5 ইঞ্চি নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটা অর্ধবৃত্ত এঁকে নিয়েছি, আর সেটা আমি একটা মোটা কার্ডবোর্ডে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চোখের আন্দাজ করে কেটে নেবেন, এখানে কোনো মাপঝোপ নাই। আমার জাস্ট মনে হয়েছে এইটুক সাইজ হইলে ভালো লাগবে, মানে ততটুক সাইজ আমি দিয়ে দিয়েছি। তারপরে এটা আমি যেভাবে করে ড্রয়িং করে নিলাম, দেখতেই পাইলেন। তারপর এটা আমি এখন কেটে নিব। তো কাটার পরে আমার নিচ দিক থেকে মনে হচ্ছিল একটু ডিপ শেপ হইলে ভালো লাগবে, এর জন্য আমি এখানে আবার একটু ডিপ শেপ করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু হচ্ছে পেপার পেস্টিং বলে। আপনারা মানে সুই সুতা যেখানে পাওয়া যায়, মানে মেশিনের কাজকর্ম করতে যে সব জিনিস লাগে ওইখানেই পাবেন। দেন এটাকে আমি করলাম কি, সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড়টার উপরে আয়রন দিয়ে হিট দিয়ে আমি বসাই দিছি। এখন আমি এই যে নখ দিয়ে দেখাই দিচ্ছি যে ওই বরাবর আমি সেলাই করে দিব। আর অবশ্যই কাপড়টা কিন্তু 2 ভাঁজ থাকতে হবে। আমি কিন্তু শুরুতেই দেখিয়ে দিয়েছিলাম যে কাপড়টা কিন্তু 2 ভাঁজ করা। দেন 1 ভাঁজের উপরে আমি পেস্টিংটা সেট করছি, আর 1 ভাঁজ তলে ছিল এমনিতেই। এখন আমি এটা সেলাই করার পরে এই যে কেটে নিব। তো আমি যেহেতু মানে খুব একটা বেশি প্রফেশনাল না ভিডিও তৈরি করার ক্ষেত্রে, এর জন্য ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমাকে। তারপরে আমি কেটে নেওয়ার পরে এখন ছোট একটা কেচি দিয়ে আমি সম্পূর্ণ গলাটা মানে কিছু দূর স্কিপ করে করে আমি হচ্ছে কাট করে নিব। তো কাট করার পরে আমি এটা উল্টে নিব, এই যে দেখতে পাচ্ছেন। এখন উল্টে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটাকে আয়রন দিয়ে একটু সেট করে নিব যেন ফিনিশিংটা ভালো হয়। তো ভালোভাবে উল্টে নিয়ে আমি এখন এটাকে সেলাই করে দিব। আর সেলাইটা কিভাবে করব সেটা হচ্ছে যে ওই যে ভিতরে যে মানে পেস্টিং পেপারটা আছে, ওই পেপারটা যেখানে ঠিক শেষ হয়েছে তার উপরে আমি সেলাইটা করব। মানে উপরে হাত বুলাইলে বা চোখ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পেস্টিংটা উঁচু হয়ে থাকতেছে, ঠিক ওই বরাবর সেলাই করবেন। ভিডিওতে কিন্তু এটা বোঝা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ইউনিক কিছু দেখতে পাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু ইউনিক কিছু শিখলাম বা নতুন কিছু শিখতে পারলাম। যাই হোক, এক্সট্রা কাপড়টা আমি কেটে নিচ্ছি বাড়তি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে। তারপরে এখানে আমি ইনারের অংশটা নিয়ে নিচ্ছি। এখন আমি এটাও কাট করে নিব, এই যে দেখতে পাচ্ছেন। তো ইনারের অংশটা আমি এখানে হচ্ছে যে 4 ইঞ্চি চড়া দাগ কেটেছি, দেন হচ্ছে 13 ইঞ্চি লম্বা একটা দাগ কেটেছি। দেন নিচ দিক থেকে আমি এবার 1 ইঞ্চি চওড়া করেছি, এই যে দেখতে পাচ্ছেন 13 ইঞ্চি। দেন নিচের দিক থেকে আমি 1 ইঞ্চি চওড়া করে দেন এটা দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি, এই যে। তারপরে আমি এখন এই ইনারটা হচ্ছে মূল যে ফেব্রিক্স আছে সেটার উপরে সেট করব। এই যে এটা দেখতে পাচ্ছেন ভি একটা শেপ চলে আসছে। তো মূল ফেব্রিক্সের উপর সেট করছি আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আলপিন দিয়ে। আদারওয়াইজ কিন্তু এটা যেহেতু জর্জেট কাপড় সরে যাবে, এর জন্য আপনারা এইভাবে আলপিন দিয়ে সেট করে নেবেন। দেন তারপরে আমি এটা সেলাই করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি সেলাই করছি আর একটা একটা করে আলপিন খুলে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেলে সম্পূর্ণটা দেন আমি যে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু বাড়তি কাপড় রেখে কাটতে হবে। যারা দর্জি কাজ করেন তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে জানেন, মানে যারা টুকটাক কাজ করেন তারাও এই বিষয়গুলো জানার কথা। যাই হোক, আমি 2টা কর্নার একটু কাট করে দিলাম। দেন আমি আবারও আলপিন দিয়ে ওই যে ডিজাইনটা করেছিলাম গলার, ওইটা সেট করে নিয়েছি। মানে জামার কাপড়টা উপরে রেখে আর ডিজাইনের কাপড়টা নিচে রেখে আমি আলপিন দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। এখন আমি জাস্ট একটা একটা করে আলপিন খুলবো আর হচ্ছে সেলাই দিয়ে দিব।
এখানে কিন্তু আমি গলায় কোনো ধরনের কোনো চাপ সেলাই আগে থেকে দেইনি, এখানেই চাপ সেলাই হয়ে যাবে, প্লাস হচ্ছে ওই ডিজাইনটাও অ্যাটাচড হয়ে যাবে। আপনি দুইবার সেলাই দিলে হবে কি, একবার চাপ সেলাই দিলেন আর একবার ডিজাইন অ্যাটাচড করার জন্য সেলাই দিলেন, সেক্ষেত্রে হবে কি দেখতে অনেক বেশি মেসি লাগবে। তো আমি ওটা চাচ্ছিলাম না বিধায় আমি একবারেই হচ্ছে চাপ সেলাই আর হচ্ছে এই সেলাইটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি হচ্ছে খুব ভালো করে সেলাই করে নেব, আর অবশ্যই চেষ্টা করবেন একদম কিনার ঘেঁষে ঘেঁষে সেলাই করার। তারপরে এখানে আমি একটা চারকোনা কাপড় নিয়েছি, এটার আমি কেটে দেখাইনি, জাস্ট যতটুকু আমার প্রয়োজন হয়েছে ততটুকু আমি নিয়ে নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই কাপড়টা সেট করবেন। অনেকে আছে গলার ডিপটা অনেক বেশি পরে, আবার কেউ আছে গলার ডিপটা একটু কম চায়। তো আমি যেহেতু কম ডিপ পরি, এর জন্য হচ্ছে আমি একটু উপর দিক থেকে কাপড়টা অ্যাটাচড করতেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপর নিচ করে অ্যাটাচড করতে পারেন, আপনাদের নিজস্ব পছন্দ। যাই হোক, এখানে আমি এটা ভালো করে সেট করে আলপিন দিয়ে দেন হচ্ছে এই যে সেলাই করে দিব। তো এটা সেলাই করলেই কিন্তু কাজটা কমপ্লিট, আর কোনো কাজ নেই। আর হাতার ভিডিওটা কিন্তু আমি এখানে দেখাচ্ছি না, কারণ গলার এই কঠিন ভিডিওটা যে দেখে শিখতে পারবে সে কিন্তু হাতার ভিডিওটা মানে হাতার কাজটা এমনিতেই পারবে। তো এর জন্য আর হাতার কাজটা দেখে আমি ভিডিওটা অনেক বেশি লং করছি না। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তো দেখাবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তুলি বিচিত্রা পাশেই থাকবেন। আর হ্যাঁ, আমার ড্রেসটা কেমন হয়েছে এটা জানাইতে কিন্তু ভুলবেন না, আমার কাছে কিন্তু অনেক অনেক পছন্দ হয়েছে। আর গলার ডিজাইনটা কেমন হয়েছে এটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আপনারা কমেন্ট করলে আমার খুবই বেশি ভালো লাগে, আমি নতুন নতুন কাজ শেয়ার করার আরও বেশি আগ্রহ খুঁজে পাই। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।